আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে ১ম এ আমি কথা বলব আজকে মার্কেটের অবস্থা নিয়ে। দ্বিতীয়তে কথা বলব আমি DACX নিয়ে। এরপরে আমি টপ স্টকগুলা, গেইনার এবং লুজার নিয়ে কথা বলব। চতুর্থতে আগামীতে কি হতে পারে এটা নিয়ে একটু কথা বলব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট 15.58 মুভমেন্ট দিয়েছে, যেটা পজিটিভ মুভমেন্ট, এবং ৫,১৩২.৪৮ এ থামছে। এবং যদি আমরা দিনের শুরু দেখি ৫,১১৬.৯, এবং যদি হাইটা দেখি ৫,১৬০.৮৬, এবং সাথে লোটা হচ্ছে ৫,১২৭.৭৪। টোটালটা যদি আমরা দেখি, টোটালটা ২,২৫,০০০, এবং টোটাল ভ্যালু যদি আমরা দেখি ৭৮৯.৬৮ কোটি। 1 মিনিট চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপ ডাউনের মধ্যে ছিল, তবে চার্টটা আপ এবং আরো ডাউনের মধ্যে যাওয়ার কথা ছিল, বাট চার্টটা একটু কম ডাউন হয়েছে তুলনামূলকভাবে। আচ্ছা, আর এখানে স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ১৫৪টি আপ এবং ১৭৯টি ডাউন, আর ৬৩টি আনচেঞ্জ অবস্থায়। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপ থেকে কিন্তু ডাউন গুলা বেশি। এখানে হয়েছে এটা কি, যেসব স্টক গুলা ইন্ডেক্সে প্রভাব বেশি পড়ে ওইগুলাই আপ হয়েছে শুধুমাত্র। এটা একটা নেগেটিভ পয়েন্ট, যেহেতু আপনার পোর্টফোলিওতে খুব একটা পরিবর্তন দেখবেন না, যার কারণে। এখানে আমরা ট্রেড ভ্যালু যদি দেখি, ট্রেড ভ্যালু আগের দিন থেকে ৬০ কোটি টাকার মতো বেশি ট্রেড হয়েছে। আর উইকলি এভারেজ যদি আমরা দেখি, উইকলি এভারেজে প্রায় ১০০ কোটি টাকার মতো ট্রেড হয়েছে বেশি। আমরা টপ সেক্টর ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি। প্রথমে ব্যাংক ১৫.৭৩, এরপরে আপনার ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১২.৬৫, ইঞ্জিনিয়ারিং ১০.৩৯, ফুড অ্যান্ড অ্যালাইড ৯.৮৯, এবং টেক্সটাইল ৯.২৮। বাকিটা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি টপ সেক্টর বাই গেইনার এবং লুজার দেখি, গেইনারে আপনি দেখতে পাচ্ছেন টেক্সটাইল 22টি আপে, ইঞ্জিনিয়ারিং 22টি আপে, এরপরে কেমিক্যাল 17টি আপে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 13টি আপে। আর লুজার যদি আমরা দেখি, ইন্স্যুরেন্স ৩৬টি ডাউনে। কালকে কিন্তু আমরা ইন্স্যুরেন্সকে উপরে দেখছি অনেক। টেক্সটাইল এরপরে ২৪টি, এবং এরপরে ইঞ্জিনিয়ারিং ১৭টি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৫টি, এবং ব্যাংক ১৬টি। এবার আমরা DACX-টা একটু দেখি। এখানে চার্টের মধ্যে আজকে ক্যান্ডেল কিন্তু তুলনামূলকভাবে দুর্বল, এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর ভলিউম কিন্তু ভালোই দেখাচ্ছে, গতদিন থেকে স্লাইটলি উপরে উঠছে, খুব একটা বেশি দাম দেয় নাই, যেটা আমাদের জন্য ভালো। আর এখানে RSI দেখতে পাচ্ছেন ৭৭.৫৩। এখানে হিস্টোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন গতদিন থেকে কমে গেছে। এটা আপনার যদি পরের দিন পজিটিভ হয়, তখন হয়তোবা আগের থেকে একটু বড় হওয়ার সম্ভাবনা আছে। আর এবার আমরা টপ স্টকগুলো দেখি। গেইনারের মধ্যে রহিমা ফুড সবার উপরে, এরপরে আপনার KPCL, এটা কিছুদিন পজিটিভ থাকে, কিছুদিন নেগেটিভে থাকে, এদিকে একটু সতর্ক থাকবেন। এরপরে BBS কেবল আর GPS ফাইন্যান্স কোম্পানি, আর বাকিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ লুজার দেখি। প্রথমে ফরমা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এরপরে NBL ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আর ৩ নম্বরে আছে আপনার পিপলস লিজারিং অ্যান্ড ফাইন্যান্স। বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা পরিচিত মুখ দেখা যাচ্ছে, রূপালী ব্যাংক। এটা কিন্তু অনেকদিনই হাইপে ছিল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পরে হঠাৎ করে কিন্তু এখন ডাউনের দিকে যাচ্ছে অনেকদিন হাইপে থাকার পরে। এটা একটু মাথায় রাখবেন, মার্কেট কোনো একটা স্টক অনেকদিন হাইপে থাকার পরেই কিন্তু অনেক ভালো পরিমাণে একটু ডাউন থাকে। এইদিকে একটু লক্ষ্য রাখবেন। এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং অনেকগুলাই পজিটিভ দিকে আমরা দেখতে পাচ্ছি। ভলিউম ভালো, আপনার
ট্রেড ভ্যালু ভালো মোটামুটি। মনে হচ্ছে যে সামনের দিকে মার্কেট উপরের দিকে যাবে। সো এখানে কিন্তু একটা বাধা আছে। সো এইদিকে একটু লক্ষ্য রাখবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।